এখন হইল মিসা মাতার ইজাজত খানো। মানুষের কোনো সময় যুদ্ধ লাগে, যুদ্ধর ব্যাপারে ভালো, যুদ্ধ বহুত সময় হিন পাক্কা মিশা নাই, একটারই মানুষ আর একটা বুঝায় কিবা তো নিজের পরিবার খুশ করার লাগিয়া, নিজের পরিবারে খুশ করার লাগে বহুত সময় মাতিকান তোড়া ঘুরাইয়া না মাতলে বেড়া লাগে দিব পরিবার, মাতিকান তোড়া ঘুরাইয়া না মাতলে পরিবার বেড়া লাগে দিব, তো ঘুরাইয়া মাতিলা নিজের পরিবারের লগে নিজের স্ত্রীর লগে এগুলো ইজাজত আছে, এগুলো ইজাজত আছে, আর নাইলে বহুত গড় নষ্ট হইতে পারে। এমন কোনো ব্যাপার হয়েছে তাই যদি পুরা পাক্কার জেলা আছে ওলা কই দেন হাজম কর নষ্ট হয়ে যাব, কিন্তু শরীয়তে ইজাজত আছে আপনি পুরা টিকটিকলা না মাতিয়া ঘুরাই মাতি লক্কা একটার ইজাজত আছে। ওখান কইছেন ওয়াইয়ু হাদিসার রাজুলু জাওজাতাহু, কোনো ব্যক্তি তার বিবির লগে মারতে পারে যদি নিলা কোনো জরুরত হয় মারাত্মক, দেখেন যদি আমি টিকটিক কইলে তে আরেক বিপদ হয়ে যাব পুরা, তো ঘুরাইয়া মাতিলাম এক জায়গা। যুদ্ধর ব্যাপার অন্য যুদ্ধ তো করা যায়। আর খানো ওয়াইয়ুসলিহা বাইনান নাস, মানুষের মধ্যে সুলেহ করানি লাগে, দয়গুলো বড় গরম, এরাও গরম হেরাও গরম, মাঝখানো কেউ সমাধানের লাগে আইছে, এরার কাছে যাওয়ার পরে এরা ফারা মাতিবা নানি উল্টা, হেরার কাছেও যাওয়ার পরে হেরা কি করিবেন উল্টা মাতিবা। এখন তাই নিয়ে একদিন এরার পুরা রিপোর্ট হেরারে দিলেন, হেরার রিপোর্ট এরারে দিলেন, কোনো সুলের সমাধান হইব নি না আরো বড় মাইরা রেখান হইব, ওই না নিয়ম লইলা কইতা না, কিন্তু জেলা ঠিক করা যায় মাটিটা টিকটিকলা না কইয়া গুড়াইয়া মাতি লক্কা যারা দইগুলো চুলে হয়ে যায় ওলা ব্যবস্থা করি লক্কা, অন ইজাজত আছে ক জায়গা, 3 জায়গা, নিজের পরিবারের লোকে কোনো যুদ্ধর স্থল কিবা তৈল মানুষের মধ্যে মুসলমানের মধ্যে মানুষের মধ্যে ইসলাহ করানি লাগিয়া সুলেহ করানি লাগে সংশোধন করানি লাগে, এগুলো খাস জরুরত। কিবা তো কোনো মানুষের জান বাঁচাইবার লাগিয়া এক মানুষ দৌড়াইয়াই আপনার গড় হামাইছে আইয়া বুধবাই আরেক মানুষ মারি দিব হে জিকার এমন ভাই হামাইছি নি আপনি কইতেন, আপনি কইলে এখন মিছা মাত্র তো হারাম না যায়, আমি যদি কই দিই মুনাফিকর আলামত, সেই মানুষ এই যদি হামাইয়া মারে তে আপনি গুনার বাকি হইবেন না, আপনি গুণাগার হইবা, আপনি কইয়ে দিলাকে ই হালত জান বাঁচান, কিন্তু এই হালত চাইলে পাক্কা মিশা নামাতিয়া যত মিলি ফারা যায় পাক্কা মিশা নামাতিয়া ঘুরাইয়া মাতক্কা ওবাই তো কক্কা ইবাই কিতা লিখু যাইতরা আপনি কিছু কইছেন নি কোনো, কিন্তু তাই মনে কর ভাই না হবায় লেফারা হুজুর হলো রাখে আছে স্বাধীনতার সময় ইংরেজি আইছে আইয়া সওয়াল করছে আপনি অমুক নানি উঠি গেছো না দেখে উঠি গেছো বন আসলা চেয়ারও বন আসলা তান জায়গা যে সময় ইংরেজ অফিসার আর আইতে সময় জায়গা থেকে উঠি গেছো, উঠিয়া তোরা আগুয়াই গেছেন, তারা তারা বলছেন হুমুক কেন বলছেন তোরা আগে তো অন্য আসলা মাত্র মিশানি কোনো তোরা আগে অন্য আসলা আগর জায়গা ভাই দেখাইয়া বলছেন তোরা আগে অন্য আসলা, তারা মনে করছেন তোরা আগে অন্য আসলা জলদি খানো পারিয়ে গেছেন কিন্তু তো গাইছেন তাই মরে গেছেন পুরা মিশা মাতিলানি কোনো বলে আরেকজন বলা দরিয়া নিছিল নিয়া বলছে আপনার কাছে রিপোর্ট হইলো আপনার কাছে পিস্তল আছে, এখন তার যখন পিস্তল নাই এরা লোক ইংরেজের লোক মোকাবেলা করার লাগে আসলো তার কাছে, যদি এখন পিস্তল নাই মিশা মাতিব পাক্কা আর কইলে তো জেল তা না তো তসবি আসলো কইছেন আমরা গরিব হলো পিস্তল তো তা এ মনে করছে তো এটা পিস্তলে বুঝেন না কিতা তসবি নাম পিস্তল যাও শাড়িতে, কিন্তু দেখা গেল ওখান যেগুলা বিপদর হালত এরার দিলেও ওখান থেকে যে পাক্কা মিশা মাঠটা ওক না, যার দিলে এই কেন খেয়াল থাকবো হে কোনোদিন মিশা মাতিব নি কোনো, মিশা মাতি কেন বলা একটা বড় বড় দমকির জিনিস। ফিরিয়া নবী ইসলামে ফরমাইছেন ইন্নার রাজুলা লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবান, মানুষে মিশা মারতে থাকবো মিশা মারতে থাকবো মিশা মারতে থাকবো আল্লাহ তাআলার কাছে তার কাযাব মিথ্যাবাদীর লিস্ট তার নাম উঠে যায়। আর বহুত সময় ইলা হয় মানুষে আশাইবার লাগে মিশা মাতেন, কোন সময় মিশা মাতেন বলকে বেশিরভাগ মিশা মাতা কিতার লাগি হয় বহুত সময় খেউরে আশাইবার লাগে মিশা মাতেন। ইগানো নবী ইসলামে আমরা শরীয়ত কি সুপরিমাণ সাফ সাফ শরীয়ত যেটা আমরা গঠনটা অকল লইতো নবী ইসলামে সব কুলাকুলি ভাবে মাসলা অকল বয়ান দিয়ে গেছেন, কইছেন কোন মানুষে যদি মিশা মাতে মানুষের আশাইবার লাগিয়া তে হে এই মিশা মাতর দ্বারা দুজহ কয়েক বছর নিচে দিয়ে যাইব ও মিশার মাতর দ্বারা, তো বহুত সময় মিশা মাত আসানির দ্বারা যদি ঠিক ঠিক মাতি গান মাতিলে এই মানুষের আসতা নাই, তো ওটা কোনো লাইনে আমি মিশা মাতি তো মানুষের আশাইব ই নিয়তেও মিশা মাতা হারাম না জায়েজ বিলকুল, দুজহ কয়েক বছর নিচে দিয়ে দেওয়া লাগবে ই মিশা মাতর কারণে। ঠিক উল্টা যদি হাসা মাতে তে হাসা মাতে কিটা করে
হাসা মাতলে মানুষের নেকির বাই নিয়ে ফসায়, আর নেকির পরিণতি হইল জান্নাত। মিসা মাতলে মানুষের গুনাহগার বনয়, আর গুনার পরিণতি হইল, গুনাহগারের ঠিকানা হইল দুজখ। এক সিফত, এক আলামত হইল মুনাফিকর মিসা মাতে। ই মিসা মাতে তার জিন্দগি ধ্বংস। মুসলমানের মধ্যেও যদি মিসা মাতি কেন হামাই যায়, যেগুলো মুসলমানের খাসলত নাই, মুনাফিকর খাসলত, ইগু যদি মুসলমানের মধ্যে আই যায়, তার জিন্দগির নমাজ, রোজা, জাকাত, হজ এটাও বহুত সময় হালকা হয়ে যাবে এই মিসা মাতর তুলনায়। গুনার ওজন এটা বাড়িয়া থাকে। আমরা যেটা ইবাদত ইটার তুলনায় গুনার ওজন বাড়িয়া থাকে যায়, তাহলে মুশকিল হয়ে যায়। আমরা প্রত্যেক মানুষের জবানোর কন্ট্রোল করা লাগে। এই মিসা মাত জবান দিয়ে হয় না, মিসা মাত জবান দিয়ে হয়। আচ্ছা, কোন সময় মানুষে ভুল বোঝায়, এমন ভাষায় মিসা মাত মাতেন আপনি বুঝতা না। এগুলো এক ওয়াকিয়া হইল, এক মানুষের সোয়াল হইল, আমি যদি আমার কাস্টমার রেখো, কাস্টমার ফলাইন নেন আমরা রে জিজ্ঞাসা করা, ভাই আমার 50 টাকায় দিলাম, আমি হয় ভাই আমার লোয়া দামও নাই, আর আসলে মিশা ইগো আমার লোয়া দাম নাই কইলে বেটা ই মানুষে বুঝবাইব কিতা, কইব 50 টাকার লোয়া দাম নাই, লোয়া দামের থেকে বেশি হইব কান না। এক মানুষ কইতা কইেন না, আমি আসলে তানে কই আর ইগো আমার লোয়া দামও নাই, মতলব ইগো আমার লোয়া দাম নাই, মতলব হইলো আমি দলে হইছি 30 টাকা দিয়া, তাই কথা 50 টাকা, আমি কইছি আমার লোয়া দাম নাই, আর আমার মতলব হইলো ইগো আমি 30 টাকা দিলে 50 টাকা আমার লোয়া দাম নাই। এখন ইগো মিশা হইব না, হইতো না, হে কইব তো আমি মিশা কইেন না, তাই হয়তো 50 টাকা দিলে, আমি বলছি 50 টাকা আমার লোয়া দাম নাই, আমি লইছি 20 টাকা দিই, এখান তো কইতাম না, আমি 20 টাকা দিলেছি কেন কইতাম না, আমি তো কইম খালি আমার লোয়া দাম নাই, তাই আমি মিশা কিলে মাতিলাম, হাসাও তো এগুলো লোয়া দাম নাই, আমার লোয়া দাম 20 টাকা। ই জাতির মাতো আপনার কথার দ্বারা সামনের মানুষের যে কথা বুঝবো ওখানের হিসাবে ফয়সালা হইব। ই জাতির ব্যাপার আপনি যে সময় কইবা আমার লোয়া দাম নাই, হ্যাঁ বুঝবো 60 টাকার লোয়া বা 55 টাকার লোয়া, ও তার হিসাবে ফয়সালা হইব, কইবা আপনি মিশা মারছেন। ই জাতির যত ব্যাপার আছে এটা আপনার নিয়তর এতেবার নাই, সামনে মানুষের যেখানে বুঝবো তার হিসাবে হাসা মিশার ফয়সালা করা হবে। তো এগুলো মিশা মাত্র এক কিসিম, আর এগুলো বহুত বাড়িয়া মিশা মাত্র এক কিসিম, যেগুলো যেসা মানুষের ধরতে পারতো না, আর বহুত বিপদে পড়েছে। তেইলা যদি যাই তো কত মিশা মাত হল আছে, কত মিশা সকল হল আছে, এইসব মিশা সকল এখানে নিয়ে বসে গুণাগারী নিফাকর দিকে, আর এরার পরিণতি হইল দুজক। এর কারণে নবী ইসলাম হামেশা 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 এই মিশা মাতের উপরে দমকি অকল বয়ান দিচ্ছেন, বারবার এই হাসামাত মাতিবার হুকুম দিচ্ছেন। এর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষের কাছে নবী পাঠাইছেন, যে গোষ্ঠীত নবী পাঠাইছেন, কুরাইশ আরব, এরার বড় এক খাসিয়ত আসলো, তারা অত বড় কাফির হওয়া সত্ত্বেও মিশা মাত্তা না, হাসা মাত্তা। এমন কি যে সময় নবী সাল্লামের ব্যাপারে শামর বাদশাহ হিরাকল, শামর বাদশাহ আবু সুফিয়ান রাজিয়াল্লাহু আনহু, পরে রাজিয়াল্লাহু আনহু হইছেন, এই সময় আবু তাইন ইমানদার নাই, তার যে সময় বক্তব্য লইছিল এই সময়ও তাই বিলকুল তার মুখালিফ, আর বাদশাহ সওয়াল করে নবী সাল্লামের ব্যাপারে কোনো মিজামাত পাচ্ছেন না, তাই ডরে কইছেন, ডরাইছে ও কথা বাদে মানুষে গিয়া কইব ওটা মিশা মারছে। তে আরবর কাছে মিশা মাতাই কেন ওলা ঘৃণিত এক জিনিস আসলো, আইবদার জিনিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মধ্যে নবী মুনতাখাব করছেন, কারণ নবীর বড় সিফত হইল হাসামাতা, তার খানদানোর সিফত হইল হাসামাতা। আমরা লাগি জরুরি আমরা হাসামাতার সিফত আনিলে আসলে আমরা বহুত বড় ফসাদ ঝগড়া ফিতনা এটা নাই হয়ে যায় হাসামাতিলে, আর সব ফিতনা ঝগড়ার মূল হইল মিশা। আসলে এক মিশা মাতিয়া হয় না, মিশা মাতে এখারা মাতিয়া হয় না। আপনি কোনো এক মামলাত মিশা মাতিলে এখান মিশা মাতার বাদে আরেখান হাসা মাতলে বেড়া ভাইবা, হিকানো মিশা মাতা লাগবো, হিকান ফিরিয়াত বাদরিকান ঠিক করতে হইলে হিনেও মিশা মাতা লাগবো, ইলে আপনার সিলসিলা ওয়ার মিশা মাত হইব, তেও গিয়া কোনো এখান ভুল বুঝাইতে পারবো। এখার আমি এক মিশা মাতে মানুষের ভুল বুঝাইলে বেলে হইতো না, এই কি খামি গুনার। আর এখারা মিশা মাতলে কিতা হয়, এখারা মাত্র মিশা মাতলে ফিরিস্তা তারা তখননি ইজা কাজাবাল আব্দু তাবাগাদা আনহুল মালাকু মিলান। এখারা যে সময় বন্দায় মিশা মাতে, যে সময় বন্দায় মিশা মাতে, রহমতর ফিরিস্তা তার তাকে 1 মাইল দূরে হরিয়া দেন গিয়া, কিতা লাগি মিন্নাতনি মা যা আবিহি, যে বদবুদার জিনিস তার মুখটা কি উচ্চারণ হয়েছে ওখানোর কারণে। মিশা মাতলে কোনো বদবু পাইনি আমরা, মিশা মাতলে কোনো বদবু আমরা না খোয়াইনি, আয় না। আসলে আমরা আর
অনুভব শক্তি নাই। কিন্তু ই গন্ধ এখান ফিরিস্তা হলে ফাইন, মিশা মাতলে গন্ধ বার হয়। আর এই গন্ধ হলা মারাত্মক গন্ধ থাকে, ফিরিস্তা হল 1 মাইল দূরে হরিয়া যায় কিয়া। যে মানুষের রোজানা মিশা মারতে থাকবো তার রহমতর ফিরিস্তা লইবানি। একারা মিশা মাতলে যদি 1 মাইল যান কিয়া, আর হে বিরিয়া খালি 2 আর 3 আর মিশা মাতে তো রহমতর ফিরিস্তা দাঁড়াইবার কোনো লাইন আছে আইতা না। রহমতর ফিরিস্তা হরবা ই আপনার নেকি বদি লেখনেওয়ালা ফিরিস্তা এরা হরি দিবানি। বা মৌতর সময় এলে মিশা মাত হইলে আজরাইল আলাইহিস সালাম যাইবা কিনি, এরা যাইতা না, এটা যাইবা রহমতর ফিরিস্তা যারা থাকলে আপনার ফায়দা হইল অনেক বহুত। তো ওলা গান্দা জিনিস মিশা মাতা, যে মিশা মাতর মানুষে বহুত খেয়াল দিন। আর এমনি অভ্যাস হিসাবে মিশা মাতিলেন, মিশা মাসতে মাত্র অভ্যাস হয়ে যায় না, মিথ্যা কথা হইতে অভ্যাস হয়ে যায়। আর বাদে মিশা মাতন এক মিশা মাতলা আছে যেগুলো নবী ইসলাম ফরমাইছেন ইগো মিশা, যে যেটা শুনে ওটা বয়ান দিলে কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। নবী সাল্লাল্লাহু বানিয়েল মানুষের মিথ্যাবাদী হওয়ার লাগে ওখানে যথেষ্ট, যে যা শুনে বয়ান দিলায় হে নিজে আর যাচাই করে না। ইলা হয় না নি আমরা বহুত সময় আমি খোয়াকে এক শুনলাম অনতা হয়ে গেছে, আমিও বয়ান দিলেছি। বা আমরা এখন যা প্রচার মাধ্যম আছে না, ফেসবুক ইউটিউব সবটা এটা সবসময় আয় নেন, বহুত সময় ইলা হয় এক বাইর গেছে পুষ্টিকে দেখছেন দেখিয়া তাই সামনে দিই শেয়ার করেছেন ফাটাইছেন, আর বাদে দেখা গেলো আস্তা গুমিছে। এখন ইনো যতজন ইনোর শরিক হয়েছেন সব মিথ্যাবাদী লিস্ট। কিতা লাগে তিনি আমরা তো জানি না, জানলাই না খেয়ে বসলো বসাইতে। ও এরার ব্যাপারে নবী ইসলামে ফরমাইছিল যে এরাও মিথ্যাবাদী যারা কোনো খবরের তাহকিক না করিয়া যাচাই না করিয়া সামনে দেখালে হইতে থাকে। ই যে রোগ, এই রোগটা আম হয়ে গেছে পাক্কা এই জাতির মিশা না মাতলেও এই রোগটা আম। তে আমরা মুসলমানের জিম্মাদারি, ইসলামী জিম্মাদারি, যে কোনো কথা শুনলে আমরা সামনে আরেকজনকে কইতে আমার জিম্মাদারি ওলা লাগবো যে আল্লাহ তাআলা একজন কিয়ামতের দিন আমারে জিকার করেন, তুমি এই কথা কইছো এর দলিল কিটা তোমার কাছে, তে আমি দলিল দিতে পারতাম। কি দিলে আমরা এখন যেটা মাতিয়ার সব রেকর্ড, আমরা যা মাতিয়ার সব রেকর্ড হর আখেরাত তো এর উপরে আপনারে সওয়াল করা হইব, আপনি উত্তর দেওয়া লাগবে। তো যদি জিজ্ঞাসা তুমি অমুক মারছো তোমার কাছে কোন দলিলের ভিত্তিতে তুমি কইছো খসাইন, তে আপনি কিছু খোয়া লাগবে। তাইলে জবান পাবন্দি লেগে গেছে না, ইলে ইলে জবান আউরি উচ্চারণ হইতো না কোনো জিনিস জবানে দিয়া। বলকে মানুষের জিসিমর সবচাইতে খতরনাক জিনিস হইল জবান। প্রত্যেক দিন সকালে যে সময় মানুষের সকাল করেন জিসমর বাকি সব অঙ্গ হলে জবানোর কাছে ফানা চাই, জবান রেখন দিবা তুমি ঠিক হইয়া চলবে। তুমি যদি বেখাওতে আমরা বেড়া লাগাই দিবা, তুমি ঠিক হইয়া চলবা। তুমি যদি খালি বেখাওতে আমরা বেড়া লাগাই দিবা, কিটা লাগে ও জবানোর কারণে সবটা বেড়া হয় না। ও জবান ভুল ব্যবহার করিল টান বুঝতে যাইব গিয়া। বিবাহিত মানুষ আসলে জবানোর ভুল ব্যবহার কারণে বিবাহ অত মায়ার সংসার শেষ। ও জবান ওখান বেড়া করিচ্ছেন মিসামাতি আল্লাহ তাআলা নাফরমান বানি গেছেন, ফিরিস্তা অকল দূরে হরাইছেন। এই জিসমর উপরে যা কষ্ট হয় সব কার কারণে আয় ও জবানোর কারণে। আর জবান দিয়ে মিশা মাথা হয়, এই কেন হইতো না। কোনো সময় মিশা মাথা জবান দিয়ে হয় না, আমল দিয়ে হয়। আপনি জবান লড়াইছেন না শুনলা কিমান মিশা মাতলে তো গুনাহ হয়ে যায়, মুনাফিকর আলামত হয়, মারতাম না আমি, কিন্তু ইশারা ইঙ্গিতে হইয়া দিলে এই মিশা ওখান তো মিশা মাত না। জেলা আমরা জবান দিয়ে মিশা হয় আমরা খতার দ্বারা, বহুত সময় আমরা আমল দিও মিশা মাত হইতে পারে, দইটা না চাই। মিশা মাতা সগিরা গুণা না কবিরা গুণা? আচ্ছা এই ভুল আছে মানুষের, কিছু মানুষের মনে মানে তাকে যে মিশা মাতা মনে হয় সগিরা গুণা, জি নাইলা না, মিশা মাতা হইল কবিরা গুণা। আর কিলা কবিরা গুণা হনকা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজান দিয়ে বনো আসলাম এক সাহাবী সওয়াল করছেন ইয়া রাসূলুল্লাহ সকলতেই বড় গুনাহ কিটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন শিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার লগে